হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইজ, আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে স্মৃতিশক্তি নিয়ে। আপনার কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারো নাম বা কোনো জায়গার নাম মনে করার অনেক চেষ্টা করতেছেন, বাট কিছুতেই আপনার সেটা মনে পড়তেছে না? অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে। তবে আপনাদের সকলের অবগতের জন্য জানিয়ে রাখি যে আপনি চাইলে আপনার স্মৃতিশক্তি ঠিক আগের মতো শক্তিশালী করতে পারবেন। বাট এর জন্য আপনাদের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ অনেক গবেষণার পর আমি আপনাদের জন্য এমন সেরা 5টি টিপস নিয়ে এসেছি যেগুলো রেগুলার বেসিসে ফলো করলে আপনার স্মৃতিশক্তি ঠিক আগের মতো অ্যাক্টিভ এবং স্ট্রং হবে। জাস্ট কিছুদিনের মধ্যেই আপনি আপনার মনে রাখার শক্তিকে অনুভব করতে পারবেন। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। টিপস নাম্বার 1, উল্টো হাত দিয়ে ব্রাশ করা। আপনারা হয়তো আমার কথার কিছুই বুঝতে পারতেছেন না এবং আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন অবশ্যই হয়েছে, আরে ভাই, স্মৃতিশক্তি বাড়ানোর কাজে উল্টো হাতে ব্রাশ করার সম্পর্ক কী? সো গাইস, আমরা যে প্রতিদিন কাজ করে থাকি তা আমাদের ব্রেনে জায়গা করে বসে এবং প্রতিদিনের একই কাজে আমাদের ব্রেনে জাস্ট একটি পার্ট অ্যাক্টিভ হয়। আর যখন আমরা উল্টো হাত দিয়ে ব্রাশ করবো তখন আমাদের ব্রেনে নতুন এক সিগন্যাল যাবে, যার ফলে আমাদের ব্রেনে দ্বিতীয় পার্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে মস্তিষ্কের উন্নতি ঘটবে। অ্যান্ড অবভিয়াসলি মস্তিষ্কের উন্নতি ঘটলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে। টিপস নাম্বার 2, এক্সারসাইজ। এটা আসলেই সত্যি, আমরা শরীরচর্চা বা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে। ব্যায়ামের কারণে মস্তিষ্কের স্নায়ুপ্রসেস বা যে অংশ দুটি কোষের নিউরনের মধ্যে স্নায়বিক বৈদ্যুতিক স্পন্দন আদান প্রদান ঘটে তা অনেক গুণে বেড়ে যায়। ফলে মস্তিষ্ক আরও বেশি যোগাযোগ স্থাপিত করতে পারে, যার ফলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে। টিপস নাম্বার 3, সঠিক খাবার গ্রহণ করুন। আপনি যে পরিমাণ শক্তি বা গ্লুকোজ গ্রহণ করেন তার 20% সরাসরি আপনার মস্তিষ্কে যায়। এই কারণে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের ওপর। তাই চেষ্টা করবেন সবসময় নিউট্রিশনযুক্ত খাবার খাওয়ার। এতে করে আপনার ব্রেন পাওয়ার বুস্ট হবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 4, গান শুনুন। আপনি যদি গান শোনার সময় কিংবা বাদ্যযন্ত্র বাজানোর সময় কারো মস্তিষ্কের চিত্র দেখেন তাহলে দেখবেন তার মস্তিষ্কের সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে উঠেছে। গান সাধারণ বোধশক্তি বা স্মৃতিশক্তিকে শক্তিশালী করে। উদাহরণ হিসেবে বলা যায়, ডিমোশিয়ায় আক্রান্ত রোগীরা সবার শেষে যা ভুলে যায় তা হচ্ছে গান। তাই নিজে গান করুন বা গান শুনুন, এর ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি আরও বেশি শক্তিশালী এবং মজবুত হবে। এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ 5 নাম্বার টিপস হলো পড়া এবং ঘুম। আপনি যদি দিনের বেলায় নতুন করে পড়েন তাহলে আপনার মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়, আর আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন ওই সংযোগ শক্তিশালী হয় এবং আপনি যা শিখেছেন তা স্মৃতিশক্তিতে পরিণত হয়। এই কারণে স্মৃতিশক্তির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো গাইস, এই ছিল স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কার্যকরী উপায়। ভিডিওটি যদি আপনাদের জন্য একটু কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।